একজন বাউল সরকার, একজন বাউল ব্যক্তি বের হয়েছে, তার নাম হলো আবুল সরকার। সেই আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের শানে বেয়াদবি করেছে। তারা এই কথা বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সেই নাস তারা নাকি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাচ গান করতে বলেছেন, এমন অদ্ভুতপূর্ণ কথা বলেছে। আমি এই কথা বলি, তুমি এই দেশের বড় বড় রাজনীতিবিদ হতে পারো, এই দেশের বড় রাজনীতিবিদ হতে পারো, যদি আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বললো, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, তার পক্ষ যারা অবলম্বন করবে তারা ওই আল্লাহ এবং রাসূলের দুশমন। এজন্য তুমি বড় দল করতে পারো, রাজনীতি করতে পারো। শোনো শোনো শোনো, যদি এক আবুল সরকারের পক্ষ অবলম্বন করে 92% মুসলমানদের হৃদয় আঘাত করো, তোমাকে এই দেশের মানুষ ছাড় দিবে না। যদি পশ্চিমারা এই কথা বলে আমরা ব্যক্তি স্বাধীনতা দিব, বাক স্বাধীনতা, আমরা বলবো ঠিক আছে, যদি তোমরা এইটাকে বাক স্বাধীনতা বলো, তাহলে এমন আল্লাহর দুশমনকে সাইজ করার জন্য আমাদের হাতের স্বাধীনতা আছে। কথা ঠিক কি ঠিক না? এজন্য ভাই এইগুলা হারাম, শিরিক। ইসলাম শিরিককে সমর্থন করে না। আজকে বাংলাদেশের মধ্যে দুই একজন বুদ্ধিজীবী এমন আছে যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য, কয়েকটা ভোট কালেকশন করার জন্য এই কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে গিয়া, কোরআনের বিরুদ্ধে গিয়া আবুল সরকারের পক্ষ অবলম্বন করছো। এমন ব্যক্তির দ্বারা সমাজে কখনো শান্তি আসতে পারে না। এজন্য তাকওয়াওয়ালা শাসক লাগবে। একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। জায়গায় জায়গায় গভর্নর নিযুক্ত করেছিলেন। সেই গভর্নরদের মধ্যে একজন গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমস এলাকার গভর্নর। হিমস এলাকার একটা প্রতিনিধি দল হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এলাকার দারিদ্রদের একটা লিস্টি দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের পক্ষ থেকে কিছু দান করব, তাদের জন্য সদকা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পালন করতে গিয়া তারা যে লিস্টি দিয়েছিল, সেই লিস্টির মধ্যে সর্বপ্রথম ওই এলাকার গভর্নরের নাম। বলবেন না আল্লাহু আকবার? সেই গভর্নরের নাম সাঈদ ইবনে আমির জুমাহি। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পেশ করেছিলেন, আরে তোমাদের আমির হুকুম, ফকির হুকুম, তোমাদের শাসক গভর্নর কি তোমাদের মধ্যে দরিদ্র? এরা বলছে আমির উনা আফকারুনা, আমাদের শাসক আমাদের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র, এজন্যই আমরা তার নাম প্রথমে লিস্টিভুক্ত করেছি। এর অন্তরে ছিল আল্লাহওয়ালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এমন শাসকের সাক্ষাৎ করতে হবে। সুদূর মদিনার থেকে আপনার অনেক দূর হিমস এলাকার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। যখন উপস্থিত হয়েছেন, তার সাক্ষাৎ করেছেন। তিনি উপস্থিত, হযরত ওমর যখন গিয়েছেন, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে ওমরের সাক্ষাৎ পাওয়ার জন্য। তিনি মনে করলেন আমি যখন এই এলাকায় আসছি, আমার শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করে একটু যাচাই করি, তদন্ত করি। তিনি উপস্থিত দলকে প্রশ্ন রাখলেন, এই আমার শাসক, আমার গভর্নর, আমার গভর্নর, আমার গভর্নর সাঈদ ইবনে আমির জুমাহির ব্যাপারে তোমাদের কোনো আপত্তি আছে কি আছে না? অনেক আপত্তি। আমি একটা আপত্তি বলে আপনাদেরকে ছেড়ে দিব এই ঘটনা বর্ণনা করা। তিনি একজন দাঁড়িয়ে বলল, আমার একটা আপত্তি আছে। সেই আপত্তি হলো যে উনি দুনাকে দিনের বেলায় পাওয়া যায়, রাত্রি বেলায় ওনাকে বের হইতে দেখা যায় না। ওনাকে হুজুর চলে আসছেন।
হুজুরের নির্দেশে আমি আমার এই কথাটা শেষ করেই দিচ্ছি। তো আমি যে কথাটা হযরত সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একজন দাঁড়িয়ে যখন এই আপত্তি করলো, এই আপত্তির জবাবে সাঈদ ইবনে আমির জুমাহি বলছিলেন, আমি আমার জীবনটাকে দুই ভাগ করেছি, দিনের বেলা মানুষের খেদমত আর রাত্রি বেলায় আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি। এই কারণ হলো সাঈদ ইবনে আমির জুমাহির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর তাকওয়া ছিল। আজ যদি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে যারা এমপি মন্ত্রী হবে, বাংলাদেশের মধ্যে যারা কাউন্সিলর আর মেয়র হবে, বাংলাদেশের মধ্যে যারা মেম্বার চেয়ারম্যান হবে, বাংলাদেশের মধ্যে যারা জনপ্রতিনিধি হবে, এদের হৃদয়ের মধ্যে যদি তাকওয়া এসে যায়, এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন সংশোধন করার ব্যবস্থাপত্র দিয়েছেন, সেটা হলো তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল যে যুগে আগমন করেছিলেন সেই যুগটা ছিল জাহিলিয়তে উলা, সেই যুগটা ছিল প্রাচীন জাহিলিয়ত। আর বর্তমান এই যুগকে উলামায়ে কেরাম বলছেন নব্য জাহিলিয়ত। কারণ প্রাচীনের মোকাবেলায় নতুন একটা শব্দ, বিপরীত শব্দ রয়েছে। এজন্য ওই যুগটা হলো প্রাচীন জাহিলিয়ত আর এই যুগটা হলো নব্য জাহিলিয়ত। প্রাচীন জাহিলিয়তের মধ্যে সমাজ সংস্কার যেভাবে হয়েছে, বর্তমান নব্য জাহিলিয়তের মধ্যে সমাজকে ওইভাবে সংস্কার করতে হবে। কুরআন এবং হাদিসের বাইরে গিয়া সমাজ সংস্কারের কল্পনা করা যাবে না। উদাহরণ আমি আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব। একটা হলো প্রাচীন জাহিলিয়ত আর একটা হলো নব্য জাহিলিয়ত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রাসূল এবং তার পূর্ববর্তী যুগ, যে যুগটাকে কুরআনের ভাষায় বলা হয় আল জাহিলিয়াতুল উলা, প্রাচীন জাহিলিয়ত, সেই যুগের মধ্যে শিরক ছিল কি ছিল না? বলেন, শিরক ছিল কি ছিল না? আরে মক্কা কাবাগরের মধ্যে 360টা মূর্তি ছিল। আরবের মানুষ মূর্তি পূজা করত, আরবের মানুষ লাত মানাত উজ্জা এগুলার পূজা করত। এজন্যই তো তারা মুশরিক। সেই প্রাচীন জাহিলিয়াতের যুগের মধ্যে শিরক ছিল। আজকে বর্তমান নব্য জাহিলিয়াতের যুগের মধ্যে আমরা ওই দেশ সম্প্রীতির দেশ, হিন্দুরা তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে, কিন্তু কোন মুসলমান তা দুই একটা ভোট কালেকশন করার জন্য যদি দুর্গা পূজার সামনে গিয়া দেশের কল্যাণ কামনা করে আর রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলে, তাহলে এইটাও শিরক, এইটাও শিরক। প্রাচীন জাহিলিয়তের যে শিরক, সেই শিরক মুসলিম সমাজে আবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এজন্য আপনারা সতর্ক থাকতে হবে। প্রাচীন জাহিলিয়ত সংস্কার, প্রাচীন জাহিলিয়তের রুসুমাত এবং কুসংস্কার আজকের বাংলাদেশের 90% মুসলমানদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার হীন ষড়যন্ত্র চলছে। আমরা বলবো, ইসলাম বাধা দিতে আসিও না। যারা ইসলামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে তারাই ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়েছে। বিগত 16 বছর স্বৈর শাসকরা এই দেশের উলামায়ে কেরামকে নির্যাতন করার মাধ্যমে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এজন্য ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবেন না। আপনি দুই একটা বুথের কারণে আপনি রোজার পূজাকে মিলাই দিবেন। ও ভাই, রোজাদারের ঠিকানা হলো জান্নাত আর পূজাওয়ালার ঠিকানা হলো জাহান্নাম। একদল হলো আসহাবুল মাইমানা, আরেক দল হলো আসহাবুল মাশামা। একদল হলো ফরিকুন ফিল জান্নাহ আর একদল হলো ফরিকুন ফিস সাঈদ। সুতরাং কোন মুসলমান রোজাকে পূজার সাথে মিলাতে পারে না। যে মুসলমান রোজার পূজাকে এক করে দেখবে, সত্যিকার অর্থে সে কোন মুসলমান হতে পারে না।
আমি একটা উদাহরণ দিলাম, একটা হলো প্রাচীন জাহিলিয়ত, আরেকটা হলো নব্য জাহিলিয়ত। ও ভাই, আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে গিয়া দেখতে পাইলেন মদিনার মানুষের হৃদয়ের মধ্যে কুকুরের প্রতি অনুরাগ এবং ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম কুকুর হত্যার কাজ শুরু করলেন। গ্রাম থেকে কেউ যদি একটা কুকুর নিয়ে আসতো, সাহাবায়ে কেরাম ওইটা হত্যা করতেন, সাহাবায়ে কেরাম ওইটা হত্যা করতেন। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে কুকুরের প্রতি অনুরাগ এবং ভালোবাসা যখন মানুষের হৃদয় থেকে দূর হয়ে গেল, সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বিষয়টা বলে দিলেন, মা লাহুম ওয়ালিল কিলাব। এটা শেষ হয়ে গেল। আল্লাহ সাহাবায়ে কেরামের হৃদয় থেকে কুকুরের মহব্বত দূর হয়ে গেল, বিধান রহিত হয়ে গেল। তবে আল্লাহর রাসূল আশঙ্কা করেছেন এই কথা আবার উম্মতের মধ্যে ফিরিয়ে আসতে পারে, এই কথা আবার উম্মতের মধ্যে ফিরিয়ে আসতে পারে। আল্লাহর রাসূল উম্মাকে সতর্ক করে গেলেন, যারা কুকুর বিনা কারণে লালন পালন করবে তাদের আমলনামার থেকে একটি রাত করে সওয়াব কমতে থাকবে, কমতে থাকবে। প্রাচীন জাহিলিয়াতের মধ্যে কুকুরের প্রতি অনুরাগ ছিল। আজকে বাংলাদেশে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমারা যেরকম ভাবে কুকুরের প্রতি অনুরাগ এবং মহব্বত দেখায়, বাংলাদেশের এলিট শ্রেণীর বুদ্ধিজীবী নামদারি মুসলমান আবার আমাদের সমাজের মধ্যে কুকুরের মহব্বত ফিরিয়ে আনতে চাচ্ছে। আমরা বলি এইটা মুসলিম সংস্কৃতি না, এইটা হলো পশ্চিমা এবং প্রাচীন জাহিলিয়াতের সংস্কৃতি। আমি এই পর্যন্ত উদাহরণ দেওয়া শেষ করলাম। আমার সময় সংক্ষিপ্ত, সময়ের সীমাবদ্ধতা আছে। আমি ছোট্ট মানুষ, বড়রা আসবেন, কথা বলবেন। আমি যে কথা দিয়ে শুরু করছিলাম সেই কথাটা আপনাদেরকে বলি। একটা হলো ব্যক্তি জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। এই ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন সুস্থ হবে কোন জিনিসের দ্বারা? আল্লাহ সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। একমাত্র ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন, ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন এইটা সুস্থ হবে কখন? যখন আমার মধ্যে তাকওয়া এসে যাবে। যখন আমার মধ্যে তাকওয়া এসে যাবে, তখন আমার হৃদয়ের মধ্যে যখন ক্ষুধাভীতি আর তাকওয়া এসে যাবে, তখন আমার ব্যক্তি জীবনটাও সুস্থ হবে, আমার সামাজিক জীবন। কারণ সমাজ তো আমাদের দ্বারাই তৈরি, আমাদের দ্বারাই হবে। আমরা যদি সুস্থ হয়ে উঠি, সমাজ সুস্থ হয়ে উঠবে। এজন্য ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনের সুস্থতার জামিন হলো তাকওয়া। তাকওয়া তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া ব্যক্তি জীবনও সুস্থ হয় না, তাকওয়া ছাড়া সমাজ জীবনও সুস্থ হয় না। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি যখন নির্জনে চলে যাবে, আপনার মোবাইলের মধ্যে এমবি ঢুকাইয়া চক্ষু তার খেয়ানত করবে না, হাত তার খেয়ানত করবে না। মোবাইলের মধ্যে এমবি ঢুকাইয়া সে এমন কোন জিনিস দেখবে না যে দেখলে পরে গুনাহ হয়। কারণ তার হৃদয়ের মধ্যে কি রয়েছে? তাকওয়া। কার ভয়? বলেন না, কার ভয়? এজন্য ভাই, সুস্থ ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনের সুস্থতা নির্ভর করবে তাকওয়া অর্জন করার উপরে। তাকওয়া কাকে বলে? লম্বা আলোচনা, আমি ছোট্ট করে 1 মিনিটে আপনাদেরকে বলার চেষ্টা করি। তাকওয়া কাকে বলে? এর মধ্যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ ইয়ারাকা মাওলাকা হাইসু নাহাক, আল্লাহ ইয়ারাকা মাওলাকা হাইসু নাহাক, আল্লাহ ইয়ারাকা মাওলাকা হাইসু নাহাক। আল্লাহ যে জায়গায় তোমাকে নিষেধ করেছেন, যে কাজ করতে নিষেধ করেছেন, সেই কাজ করতে যেন আল্লাহ তোমাকে না দেখেন। এইটার নাম হলো তাকওয়া। মনে করেন, একটা উদাহরণ দেই। একজন ফাঁসির রায়ের আসামি, সে একটা আবেদন করেছে ক্ষমা করে দেওয়ার জন্য। যদি বিচারক এই কথা বলে, একটা গ্লাস তোমার হাতের মধ্যে থাকবে, সেই গ্লাসের মধ্যে একটা পানি থাকবে, তুমি একটা বিলের রাস্তা দিয়ে অতিক্রম করবে, একটা বাজার, সেই বাজারের মধ্যে হাজারো মানুষ আছে, জনসমুদ্র আছে, বিল দিয়া তুমি যাবে। তোমার পানিটা যদি হাত থেকে, গ্লাস থেকে না পড়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এই ব্যক্তি তার হাতের তালুতে গ্লাসটা নিয়া
যখন বাজার অতিক্রম করবে এদিক ওদিক তাকাবে না, গ্লাসের দিকেই তার নজরটা থাকবে, যেন সে সহজে অতিক্রম করতে পারে, সহজে অতিক্রম করতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আমি আপনি যখন দুনিয়ার জীবন কাটাবো, সেই জীবনের মধ্যে এমন ভাবে আল্লাহর নির্দেশ এবং আদেশ, আল্লাহর আদেশ এবং নিষেধ, এটার প্রতি লক্ষ্য করে এমন ভাবে জীবন যাপন করব, গুনাহের কাঁটা যেন আমাকে স্পর্শ না করে। আমার উস্তাদ মুহতারাম সৈয়দ আরশাদ আল মাদানী দামাত বরকাতুহুম বলেছিলেন, তোমার মাঝে আর গুনাহের মাঝে একটা প্রাচীরের দেয়াল তৈরি করে দাও, তার নাম হলো তাকওয়া। তোমাকে যেন গুনাহ স্পর্শ করতে না পারে, তুমিও যেন গুনাহ পর্যন্ত পৌঁছতে না পারো, এইটার নাম হলো কি? তাকওয়া। এজন্য ভাই আমরা তাকওয়া অর্জন করি। যদি তাকওয়াওয়ালা মানুষ চেয়ারম্যান হয়, তাহলে মেম্বার যখন চেয়ারম্যানের কোঠার থেকে কাজ আনতে যাবে, সেই চেয়ারম্যান বলবে না আমাকে 20% আগে জমা দিয়ে দাও। কথা ঠিক কি ঠিক না? এই তাকওয়াওয়ালা মানুষ যদি এমপি নির্বাচিত হয়, তাহলে সে এই দেশের টাকা দিয়া কানাডার বেগমপাড়ায় টাওয়ার তৈরি করার চেষ্টা করবে না। এই তাকওয়াওয়ালা মানুষ যদি শাসক হয়, এই তাকওয়াওয়ালা মানুষ যদি শাসক হয়, তাহলে সে নাগরিককে অপহরণ করে মেরে ফেলার প্ল্যান আর ষড়যন্ত্র করবে না। এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তুমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করা উচিত। যদি তাকওয়াওয়ালা ঈমানদার আমি আপনি হয়ে যাই, আমার মধ্যে যদি খোদাভীতি এসে যায়, আমার মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে আমার জিহ্বা আপনার গীবত করবে না, শিকায়ত করবে না, আমার চক্ষু খেয়ানত করবে না, আমার হাত খেয়ানত করবে না, আমার পা খেয়ানত করবে না, আমার কান খেয়ানত করবে না। আর যদি আমার মধ্যে তাকওয়া না আছে, তাহলে ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না, ওই ব্যক্তি জীবনের গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর যদি সামাজিক জীবন হয়, তাহলে পিতা তার সন্তানের হক আদায় করবে না। তাকওয়া যদি অর্জন না হয়, সন্তান তার পিতার হক আদায় করবে না। তাকওয়া যদি না হয়, ডাক্তার রোগীর হক আদায় করবে না। তাকওয়া যদি রোগীর মধ্যে না আছে, রোগী ডাক্তারের হক আদায় করবে না। তাকওয়া যদি না আছে, র্যাব, পুলিশ, ডিবি এরা এই দেশের জনগণের আপনার নিরাপত্তা দিতে পারবে না। আরে এই দেশের র্যাব, এই দেশের পুলিশ আপনারা দেখেছেন, এদেরকে এই দেশের জান এবং মাল, মানুষের জান এবং মাল নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। এরাই অপহরণের কাজে জড়িত হয়ে পড়েছিল। তার একমাত্র কারণ তাদের মধ্যে কি ছিল না? তাকওয়া। এজন্য ও ভাই, আমি আপনাদের কাছে একটাই কথা আরজ করার চেষ্টা করেছি। একটা হলো ব্যক্তি জীবন, আর একটা হলো সামাজিক জীবন। ব্যক্তি জীবন এবং সামাজিক জীবন সুস্থ হবে, তার একমাত্র ব্যবস্থাপনা সেটা হলো তাকওয়া, সেটা হলো তাকওয়া। আসুন আমরা তাকওয়া অর্জন করি। তাকওয়া আমাদের এই নারায়ণগঞ্জ কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, যাত্রাবাড়িতেও কিনতে পাওয়া যাবে না, কাউরান বাজারেও কিনতে পাওয়া যাবে না, নিউ ইয়র্কেও পাওয়া যাবে না, লন্ডনেও কিনতে পাওয়া যাবে না। তাকওয়া কোথায় অর্জন করতে হবে? আল্লামা কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির সমাদৃত একটা কিতাব আছে, আল ইতকান ফি উলুমিল কুরআন। সেই কিতাবের মধ্যে তিনি একটা মূলনীতি উল্লেখ করেছেন কোরআন বোঝার ক্ষেত্রে। তিনি বলছেন, যখন কোরআন একটা কঠিন বিধান দেয়, যে বিধানের উপর আমল করাটা সহজ না, অনেক কঠিন, তখন পরপর দ্বিতীয় আরেকটা বিধান দেয়। সেই বিধানের উপর আমল করলে পরে কঠিন বিধানের উপর আমল হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত হও, গুনাহমুক্ত জীবন যাপন করো। ভাই, গুনাহমুক্ত জীবন যাপন এই কাজটা তো সহজ না, এই কাজটা অনেক কঠিন, অনেক কঠিন। কেউ মনে করবে আমি ঘর থেকে যখন বের হই
গুনাহের উপকরণ আমার চোখের সামনে, আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এমন অবস্থায় আমি গুনাহ থেকে কিভাবে বাঁচবো? এইটা তো অনেক কঠিন কাজ। আল্লাহ তার দ্বিতীয় অংশের মধ্যে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, যুগে যুগে আমার নেককার বান্দা থাকবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো শখসিয়ত থাকবেন, হাফিজ হুজুরের মতো শখসিয়তরা থাকবেন, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মতো থাকবেন, আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির মতো থাকবেন, এবং আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহর মতো নেককার উলামায়ে কেরাম থাকবে। তোমরা তারা যেভাবে গুনাহ থেকে বেঁচে থাকে তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। তারা যেভাবে গুনাহ থেকে বেঁচে গেছে তোমরা যদি তাদের সঙ্গী হতে পারো, আমি আল্লাহ তাদের মতো তোমাদেরকেও গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করব। এজন্য আমরা আল্লাহওয়ালা আলিমদের সঙ্গে থাকবো তো ভাই ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখান। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে একটা বিষয় এই পর্যন্ত বলেছি, আর কথা যেটা শুরু করেছিলাম ওই জায়গার মধ্যে আবার চলে যাই, এরপরেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমি যা বলবো আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন। যাক, আমি একটাই কথা বলেছি এই পর্যন্ত, একটা হলো ব্যক্তি জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। সামাজিক জীবন যেটা শাসক, সামাজিক জীবন আপনার সব তবকার মানুষ তার অধিকার আদায় করবে, তাহলে সমাজ সুস্থ। আর যদি হুকুকাত আদায় করতে না পারে তাহলে এই সমাজ সুস্থ না, এই সমাজ অসুস্থ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আমি যখন আল্লাহ আল্লাহ শব্দ বলতে থাকি আমার এত স্বাদ আর মজা পাই যেন আমার শরীরের প্রত্যেকটি পশমের গুড়ার থেকে মধুর নহর প্রবাহিত হয়। আমাদের ফাকিহুন নাফস খাতামুল মুহাদ্দিসিন তাজুল ফুকাহা আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি পড়ন্ত বেলায় যে সময় তার মৃত্যু কাছাকাছি, অসুস্থ, নিজে নিজে দাঁড়াতে পারেন না, ওই সময় একজন প্রশ্ন করেছিল আপনি দৈনিক কতবার আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির করেন? তিনি তাকে লক্ষ্য করে বলেছেন, আরে তুমি আমাকে এমন সময় প্রশ্ন করেছো আমি অসুস্থ, নিজে দাঁড়াতে পারি না, বসতে পারি না, দুইজনের কাঁধে ভর করে আমাকে দাঁড়াতে হয়, তবে শোনো এখনো আমি দৈনিক 1,00,000 বার আল্লাহর জিকির করি। এজন্য আল্লাহ শব্দ যখন আসবে একটু বলিষ্ঠভাবে বলার চেষ্টা করবেন। কেন? এই আল্লাহ। আর যখন এই যে সামনে নির্বাচন আসতেছে, আমার ভাই তোমার ভাই বলার সময় আসবে, একটু ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবেন। কারণ আমরা কখনো এমন ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় যে ব্যক্তি সুদের মহাজন হয়, কখনো এমন ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় যারা ঘুষখোর হয়, এমন ব্যক্তি আপনার নির্বাচনের মধ্যে দাঁড়ায় যারা এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা আত্মসাৎ করে কানাডার বেগমপাড়ায় টাওয়ার তৈরি করে। এজন্য এমন ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে স্লোগান দিবেন, তার পক্ষে স্লোগান দিয়ে যেন আমি আখিরাতে পাকড়াবের সম্মুখীন না হই। আমার কথা লম্বা হয়ে যাবে, আমি আপনাদের সামনে এই পর্যন্ত রেখে দিলাম। যখন মজলিসের মধ্যে আল্লাহু আকবার বলার সময় আসবে, সুবহানাল্লাহ বলার সময়, আল্লাহ শব্দ বলার সময় বলিষ্ঠ বলার চেষ্টা করবেন। এই আল্লাহু আকবার আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাবে, এর মধ্যবর্তী অংশে যদি আমি আপনি কোনো গুনাহ করি, আওয়াজ পৌঁছার সাথে সাথে সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আমি দুইটা শব্দ দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। একটা শব্দ হলো সুস্থতা, আর একটা শব্দ হলো অসুস্থতা। সুস্থতা অসুস্থতা আমরা সবাই বুঝি, সবাই জানি, শিক্ষিত অশিক্ষিত, পড়ুয়া অপড়ুয়া সবাই আমরা এই দুই শব্দ সম্পর্কে পরিচিত। তবে মনে রাখতে হবে দুইটা জীবন, একটা হলো ব্যক্তিগত জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। একটা হলো ব্যক্তিকেন্দ্রিক জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। ব্যক্তির অসুস্থতা আছে, ব্যক্তির অসুস্থতা আছে, সমাজের অসুস্থতা আছে, সমাজের অসুস্থতা আছে। এই দুই কথা যদি আমার আপনার বুঝে আসে তাহলে তার ফলাফলটা বোঝা আপনার আমার জন্য সহজ হবে। আমি আবারও বলি, একটা শব্দ হলো সুস্থতা, আরেকটা শব্দ হলো অসুস্থতা। এই কথাটা বোঝার পরে আপনারা এই কথা বুঝেন, জীবন দুই ধরনের, একটা হলো ব্যক্তি জীবন, একটা হলো সামাজিক জীবন। ব্যক্তি জীবনের সুস্থতা
আছে, ব্যক্তি জীবনের অসুস্থতা আছে, সামাজিক জীবনের অসুস্থতা আছে এবং সামাজিক জীবনের অসুস্থতা আছে। আমি আপনাদেরকে প্রথমে ব্যক্তি জীবনের সুস্থতা এবং অসুস্থতা বুঝাবো, এরপরে আপনাদেরকে যদি সময় দিতে পারি সামাজিক জীবনের সুস্থতা অসুস্থতা বোঝানোর চেষ্টা করব। প্রথমে মনে করেন আমি আপনি একটা ব্যক্তি জীবন, একজন বান্দা হলো আব্দুল্লাহ, একজন আব্দুর রহিম, তার একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিকেন্দ্রিক জীবন দুই ভাগে বিভক্ত, একটা হলো সুস্থ আর একটা হলো অসুস্থ। একটা হলো সুস্থ আর একটা কি অসুস্থ। এখন ব্যক্তির সুস্থতাটা কি এবং ব্যক্তির অসুস্থতাটা কি, এই কথা আপনারা একটু ভালো করে বুঝেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে দুই প্রকারের অঙ্গ রয়েছে। এক প্রকারের অঙ্গ হলো দৃশ্য, আরেক প্রকারের অঙ্গ হলো অদৃশ্য। এক প্রকারের অঙ্গ দেখা যায়, আরেক প্রকারের অঙ্গ দেখা যায় না। এক প্রকারের অঙ্গ জাহিরি, আরেক প্রকারের অঙ্গ বাতিনি। আমার চক্ষু, আমরা আপনার আমার চক্ষু এইটা দেখি, কান এইটা দেখি, জিহ্বা এইটা দেখি, হাত এইটা দেখি, পা এইটা দেখি, পেট এইটা দেখি, পিঠ এইটা দেখি, মাথা এইটা দেখি। এইটা হলো প্রকাশ্য অঙ্গ, এইটা হলো দেখা অঙ্গ, এইটা হলো জাহিরি অঙ্গ। আর আরেকটা অঙ্গ আছে অভ্যন্তরীণ, দেখা যায় না, অদৃশ্য। যেমন আপনার আমার পাকস্থলী, এইটা আপনার আমার নজরে নাই। এইরকম ভাবে আপনার আমার লিভার আছে, এই লিভারটা আমি আপনি দেখি না। এইরকম ভাবে কিডনি আছে, এইটা আমি আপনি দেখি না। আমার হাতের মধ্যে আমরা পালস পরীক্ষা করি, এইটাও আমি আপনি দেখি না। হার্ট, এইটাও আমি আপনি দেখি না। ও ভাই, তাহলে মানুষকে আল্লাহ দুই প্রকার অঙ্গ দিয়ে বানিয়েছেন। এক প্রকার অঙ্গ হলো প্রকাশ্য, আরেক প্রকার অঙ্গ হলো অপ্রকাশ্য। এক প্রকার অঙ্গ দেখা যায়, আরেক প্রকার অঙ্গ দেখা যায় না। এখন কোন প্রকার অঙ্গের সুস্থতা রাখি, অসুস্থতা রাখি, এই কথা আমি আপনি ভালো করে বোঝার চেষ্টা করি। ও ভাই, একটা প্রকাশ্য অঙ্গ, আল্লাহ যে অঙ্গকে যে ডিউটি, যে দায়িত্ব আদায় করার জন্য বানিয়েছেন, সেই অঙ্গটা সেই ডিউটি যদি সম্পন্ন করতে পারে তাহলে বুঝতে হবে অঙ্গটা হলো সুস্থ। আর সেই ডিউটি আঞ্জাম দিতে যদি ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে সেই অঙ্গটা সুস্থ না, সেই অঙ্গটা অসুস্থ। যেমন চোখ দিয়েছেন আল্লাহ দেখার জন্য, আমি যদি দেখি আমার চোখটা সুস্থ, আর যদি চোখ দিয়া দেখতে না পারি তাহলে চোখটা হলো অসুস্থ। কান দিয়েছেন শোনার জন্য, কান দিয়ে যদি শুনি কানটা সুস্থ, আর যদি শুনতে না পাই কানটা অসুস্থ। হাত দিয়েছেন ধরার জন্য, হাত দিয়ে ধরতে পারি, হাতটা সুস্থ, হাত দিয়ে ধরতে পারি না, অকেজ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, তাহলে বুঝতে হবে হাতটা অসুস্থ। পা দিয়েছেন চলাফেরা করার জন্য, পা দিয়ে যদি চলাফেরা করতে পারি পাটা হলো সুস্থ, আর পা দিয়ে যদি চলাফেরা করতে না পারি তাহলে পাটা হলো অসুস্থ। জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, জিহ্বা দিয়ে যদি কথা বলতে পারি তাহলে জিহ্বাটা সুস্থ, আর জিহ্বা দিয়ে যদি কথা বলতে না পারি জিহ্বাটা অসুস্থ। কথা ঠিক নেই? এবার এটা তো আমি আপনাদেরকে বাহ্যিক অঙ্গের কথা বললাম। আরেকটা অঙ্গ এমন আছে যে অঙ্গগুলো আমরা দেখি না, যে অঙ্গগুলো হলো অদৃশ্য, যে অঙ্গগুলো আমাদের দৃশ্যের মধ্যে নাই। যেমন কিডনি আছে, লিভার আছে। একটা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে হজম যদি হয় তাহলে বুঝতে হবে লিভারটা সুস্থ। আর যদি খাবার খাওয়ার পরে হজম না হয় তাহলে বুঝতে হবে আমার লিভার কাজ করছে না। আমার কলিজা আছে, এইটা রক্ত তৈরি করে, যদি রক্ত তৈরি করার কাজ সম্পন্ন করতে পারে তাহলে এইটা সুস্থ, অন্যথা এইটা অসুস্থ। আমার হার্ট, আমি উপরে উঠলে পরে আমার শ্বাস ভারী হয়ে যায় না, আমার শরীরে ব্যথা উপলব্ধি হয় না, তাহলে বুঝতে হবে এইটা সুস্থ, অন্যথায় এটা অসুস্থ। ডাক ভাই, আমি বলতে চাচ্ছিলাম দুইটা জীবন, একটা হলো ব্যক্তি জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। ব্যক্তি জীবন, ব্যক্তি কেন্দ্রিক জীবন দেখা মানুষকে আল্লাহ দুই প্রকারের অঙ্গ দিয়ে বানিয়েছেন। একটা হলো প্রকাশ্য অঙ্গ, আরেকটা হলো অপ্রকাশ্য অঙ্গ। যে অঙ্গ যে ডিউটি আদায় করার জন্য আল্লাহ বানিয়েছেন সেই ডিউটি যদি আদায় করতে পারে তাহলে বুঝতে হবে এটা হলো সুস্থ, আর সেই ডিউটি যদি আদায় করতে না পারে তাহলে বুঝতে হবে এটা হলো অসুস্থ। কথা ঠিক কি ঠিক না?
এবার বুঝেন, এটা তো হলো অঙ্গ। মৌত, আমাদের মৃত্যু আছে। মৃত্যু কাকে বলে? ও ভাই, মানুষকে যে আল্লাহ দুই প্রকারের অঙ্গ দিয়েছেন, একটা প্রকাশ্য আরেকটা হলো অপ্রকাশ্য। এই 3.5 হাত বডি, জাহিরি বাতিনি অঙ্গগুলাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ একটা বস্তু দিয়েছেন। সেই বস্তুটাকে বলা হয় রূহ, সেই বস্তুকে বলা হয় রূহ। সেই রূহ এবং জান, এটাই আমার আপনার দেহ, এইটাকে কন্ট্রোল করে, এইটাকে নিয়ন্ত্রণ করে। এইটা যখন দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আপনার আমার মৃত্যু হয়ে যায়, তখন আপনার আমার মৃত্যু হয়ে যায়। এক একটা অঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন হইয়া পচে গলে যায়, পচে গলে যায়। আমি আপনাদেরকে আশা করা যায় এতটুক কথা বুঝাইতে সক্ষম হয়েছি। একটা হলো ব্যক্তিকেন্দ্রিক জীবন, সেই ব্যক্তিকেন্দ্রিক জীবন দুই প্রকারে বিভক্ত। একটা হলো সুস্থ, আরেকটা হলো অসুস্থ। প্রত্যেকটা আবার দুই প্রকারে বিভক্ত, একটা হলো প্রকাশ্য, আরেকটা হলো অপ্রকাশ্য। এজন্য আমি আপনাদেরকে এতটুক সময়ের মধ্যে আশা করা যায় এই কথাটা বুঝাইতে পেরেছি যে ব্যক্তি জীবন তারও একটা সুস্থতা আছে, তারও একটা অসুস্থতা আছে। এইবার আছেন সামাজিক জীবন। সামাজিক জীবন, সমাজ যেটা, এইটারও একটা সুস্থতা আছে এবং এইটারও অসুস্থতা আছে। সমাজ জীবন, এইটার অসুস্থতা আছে, অসুস্থতা আছে। এইটা আপনারা ভালো করে বুঝবেন। একটা সমাজের মধ্যে আমরা অনেক স্তরের মানুষ বসবাস করি। আমরা শিক্ষক আছি, ছাত্র আছে, পিতা আছে, সন্তান আছে, স্বামী আছে, স্ত্রী আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, রোগী আছে, শিল্পপতি আছে, কর্মচারী আছে, কৃষক আছে, জেলে আছে। বহু স্তরের মানুষ নিয়ে একটা সমাজ তৈরি হয়, একটা সমাজ তৈরি হয়। প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি, প্রতিটা বিভাগের মানুষ যদি তার দায়িত্ব আদায় করে, তাহলে বুঝতে হবে সমাজটা সুস্থ। আর প্রত্যেকটা বিভাগের মানুষ তার দায়িত্ব আদায় করার ক্ষেত্রে যদি খেয়ানত করে, তাহলে বুঝতে হবে সমাজ অসুস্থ। আমি একটা দেখেন, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ শিক্ষক, শিক্ষক যদি এই উপলব্ধি করে যে আমার ছাত্র আছে, আমার ছাত্রর হক আমি আদায় করব, এইরকম ভাবে এক শ্রেণীর মানুষ আছে পিতা, পিতা যদি তার সন্তানের হকের এক সাথ আর অনুভূতি থাকে, তাহলে সন্তানের হক আদায় করবে। সন্তান যদি এই উপলব্ধি করে আমার পিতামাতার হক আমার উপরে রয়েছে, তাহলে সে হক আদায় করবে। শাসক এবং নাগরিক, শাসক যদি এই ইহসাস আর উপলব্ধি করে এদেশের নাগরিকদের নিরাপত্তা, এই দেশের নাগরিকদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আদায় করতে পারে, তাহলে সে হলো সুস্থ। আর সেই দায়িত্ব যদি আদায় করতে না পারে, তাহলে বুঝতে হবে সে অসুস্থ। এজন্য আমার কথা শর্ট সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সমাজে আমরা অনেক শ্রেণীর মানুষ বসবাস করি। এক শ্রেণীর মানুষ শিক্ষক, এক শ্রেণীর মানুষ ছাত্র, এক শ্রেণীর মানুষ শিল্পপতি, এক শ্রেণীর মানুষ কর্মচারী, এক শ্রেণীর মানুষ হলো স্বামী স্ত্রী, পিতা মাতা। সব প্রকার মানুষ যার যে হক রয়েছে, সেই হক যদি আদায় করে, তাহলে সমাজ সুস্থ। আর সেই হক যদি আদায় না করে, তাহলে সমাজ অসুস্থ। এবার আছেন দুই একটা উদাহরণ যদি আমি আপনাদের সামনে দেই, তাহলে এই কঠিন বিষয়টা আশা করা যায় বোঝা আপনাদের জন্য সহজ হবে। ও ভাই, ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন, সেই যুগ এবং তার পূর্ববর্তী যুগ, সেই যুগটাও অসুস্থ ছিল, সেই যুগের ব্যক্তি জীবনটাও অসুস্থ ছিল। আর বর্তমান যুগ যেটা, এই যুগের মধ্যে আমাদের ব্যক্তি জীবনটাও অসুস্থ, আমাদের সামাজিক জীবনটাও অসুস্থ। যখন আমি আপনাদের সামনে তুলনামূলক আলোচনা শুরু করব, তখন আপনাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাচ্ছি, আমাদের ব্যক্তি জীবন এইটাও অসুস্থ। সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা সবাই তো জাহান্নামে পড়ে যাওয়ার কাছাকাছি হয়েছিলে। আনকাযাকুম মিনহা,
আমি আল্লাহ তোমাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করেছি। আমাদের ওই সময়ের মানুষের ব্যক্তি জীবন, তার কোনো চরিত্র ছিল না, তার কোনো আখলাক ছিল না, তার কোনো কথা কাদের কোনো মিল ছিল না। এক মানুষ অপর মানুষকে মেরে ফেলত, এক মানুষ অপর মানুষের খেয়ানত করত, এক মানুষ অপর মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজকে বর্তমান সমাজে এই জাতীয় রোগ আছে কি আছে না? আল্লাহু আকবার। ব্যক্তি জীবন আর একটা হলো সামাজিক জীবন। সামাজিক জীবনের কথাও আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছেন, কুনতুম আদা ওয়াযকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। আমার দেয়া নিয়ামত, আল্লাহর ওই সকল নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে। সামাজিক অবস্থা এমন, একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের শত্রু। আল্লাহু আকবার। এক গোত্র অপর গোত্রের সাথে মারামারি। আজকে বাংলাদেশের অবস্থাটা আপনারা লক্ষ্য করুন। এক দল অপর দলের সাথে এমন আচরণ করে যেমন একটা দল অপর দলকে সহ্য করতে পারে না। কথা ঠিক কি ঠিক না? এখন কথা হলো, এই যে দুইটা জীবন, একটা হলো ব্যক্তি জীবন আর একটা হলো সামাজিক জীবন। ব্যক্তি জীবনের সুস্থতা অসুস্থতা এবং সামাজিক জীবনের সুস্থতা অসুস্থতা আপনি জাহিলিয়াতের যুগের মধ্যে লক্ষ্য করুন। ওই যুগটা ছিল প্রাচীন জাহিলিয়ত, আর বর্তমান যুগটা হলো নব্য জাহিলিয়ত। একটু খুলে আপনাদেরকে বলি, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াত বাংলা ভাষার মধ্যে দুইটা শব্দ, একটা হলো প্রথম, যে শব্দের প্রথম আছে তার শেষ আছে। ওই রকম ভাবে আরবি কথা, আরবি ভাষা, একটা হলো উলা, যার উলা থাকবে তার শেষ থাকবে, তার উখরা থাকবে, তার উখরা থাকবে।